গুড ইভিনিং এভরিওয়ান। সবুজে ঘেরা বনলতায় আজ আমি নিয়ে এসেছি আমার ছোট জাতের কিছু ইনডোর প্ল্যান্টস, যেগুলি আপনি উজ্জ্বল আলো সমৃদ্ধ জায়গা, সে আর্টিফিশিয়ালি লাইটই হোক বা ইনডাইরেক্ট সানলাইট, রেখে সাজিয়ে তুলতে পারেন টি টেবিল, ডাইনিং টেবিল বা শেলফে যে কোনো ফাঁকা জায়গা। এই জাতীয় গাছগুলি বাড়ির ভিতরকার হাওয়া পরিশোধনের পাশাপাশি আপনার মধ্যে কিন্তু একটা পজিটিভ এনার্জি সঞ্চার করে, যেটা সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তি ঘোচাতে কিছুটা সহায়ক তো বটেই। আর সব গাছের মতো বৃষ্টির জল এদের কাছেও অমৃতস্বরূপ, তাই মাঝে মাঝে বৃষ্টির জলে স্নান করাতেও ভুলবেন না। যদি আপনার প্রয়োজনের মনে হয় আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। চলুন গাছগুলোর সঙ্গে পরিচিত হই। এটা হচ্ছে ব্রাজিলিয়ান লাকি ব্যাম্বু। বছরখানেক যখন আগে আমি এটাকে নিয়ে এসেছিলাম তখন কিন্তু এইটুকু মাত্র একটা কাঠ ছিল। পরে জলের মধ্যে রাখি দেখুন সুন্দর শিকড় গজিয়েছে, সুন্দর পাতাও ছড়িয়েছে। আর এটা হচ্ছে লাকি ব্যাম্বু। এটা সচরাচর আপনারা দেখতে পান। এখন এদের সারা বছর কিভাবে মেনটেন করবেন, জল পাল্টাবেন, চলুন একবার দেখা যাক। প্রথমে পুরাতন জল ফেলে দিতে হবে। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহেই পুরাতন জলকে ফেলে দিই। এরপরে সামান্য ডিশওয়াশার নিয়ে পাত্র দুটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ পাত্রের মধ্যে থাকা ধুলো, বালি, অন্যান্য ময়লা যাতে গাছের সংক্রমণ না ছড়ায়, সেই জন্য কিন্তু পাত্রগুলিকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া দরকার। এই জাতীয় গাছগুলি কিন্তু খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না। সপ্তাহে একবার জল পাল্টানো, পাত্র পরিষ্কার করে কিন্তু আপনি দিব্যি এগুলোকে রেখে দিতে পারেন। এগুলো বছরখানেকের উপর হয়ে গেল, এরা কিন্তু সুস্থ আছে এবং দিব্যি সুন্দর আছে। এটা হচ্ছে অ্যাসপারাগাস। এটা একটা ঘাস প্রজাতির গাছ। দেখুন সবুজ রঙের ছড়িয়ে আছে। আমি এগুলোকে শেপ করে সাইজ করে নিয়েছি, চুলের মতো ছাঁট করে কেটে নিয়েছি। যে কোনো টবে বা মূর্তির মাথার উপরে এগুলোকে আপনি রাখতে পারেন, খুব সুন্দর লাগে। টেবিলে সাজানোর মতো করে আমি দুটো ছোট সাইজ নিয়ে এসেছি। এটা ছোট বড় বিভিন্ন সাইজের আমার কাছে আছে। এগুলোকে খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র জল দিলেই চলে। আর পাশে টেবিলে সাজিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর। দেখুন এটা হচ্ছে টেবিল কামিনী। টেবিল কামিনী একটা ফুটবলের মতো আমার কাছে আছে, যেটা ছাদে শেডের উপরে রাখা আছে। এটাকে আমি টেবিলে রাখার মতো ছোট একটা চারা করে নিয়েছি। এটা হচ্ছে কয়েন প্ল্যান্ট। দেখুন টেবিল সাজিয়ে রাখার একটা সুন্দর গাছ। আমি একবার গাছ কেনার পরে প্রত্যেকটা গাছকে মাল্টিপ্লাই করে থাকি চারা তৈরির মাধ্যমে। সেগুলি পরের ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে ভেরিগেটেড মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টের যে বড় প্রজাতিটা আছে সেটা টেবিল সাজানোর ক্ষেত্রে বা শেলফে রাখার ক্ষেত্রে অসুবিধাজনক, তাই এই ছোট প্রজাতির মানি প্ল্যান্টটা আপনি সহজেই টেবিলের পাশে বা শেলফে রেখে দিতে পারেন। সুন্দর একটা হাওয়া পরিশোধনকারী গাছ। এটা হচ্ছে টার্টেল ভাইন। টার্টেল ভাইন কিন্তু হ্যাঙ্গিং বাস্কেটে খুব সুন্দর মানায়। আমি একটা ছোট চারা গাছ বানিয়ে নিয়েছি টেবিলের পাশে সাজিয়ে রাখার জন্য। খুব সুন্দর একটা ছোট্ট পাতাওয়ালা গাছ। এটা হচ্ছে বেবি টেয়ার্স। বেবি টেয়ার্সের লম্বা স্ট্রিংগুলো দেখতে পাচ্ছেন। এটা হ্যাঙ্গিং বাস্কেটেও কিন্তু খুব সুন্দর মানায়। আর এর লম্বা স্ট্রিংগুলো আপনি কেটে নিয়ে সহজেই কিন্তু চারা গাছ তৈরি করতে পারেন। হ্যাঙ্গিং বাস্কেট এবং টেবিলের পাশে সাজিয়ে রাখার ক্ষেত্রে একটা সুন্দর মনোমুগ্ধকর গাছ। এগুলো নিয়ে আমি পরে আবার ভিডিও বানাবো। এটা হচ্ছে মন্ডো গ্রাস বা মাঙ্কি গ্রাস। এটা হচ্ছে স্নেক প্লান্ট। স্নেক প্লান্টের বড় প্রজাতিটা কিন্তু রাখা অসুবিধাজনক শেলফে বা টেবিলে, তাই এই ছোট প্রজাতির স্নেক প্লান্ট আপনারা রেখে দিতে পারেন। একটা হাওয়া পরিশোধনকারী গাছ, বাড়ির মধ্যে একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করবে। এটা লেমন গ্রাস। লেমন গ্রাসও খুব সুন্দর ছড়ানো একটা গাছ। এটাও টেবিল সাজানোর একটা উপযুক্ত গাছ। এই গাছগুলি বাড়ির মধ্যে একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে, মনে একটা প্রশান্তি এনে দেয়। চলুন গাছ করি, আমাদের পৃথিবীকে আমরাই সুন্দর বানিয়ে তুলি। জয় হিন্দ, জয় ভারত।